গরমকালে যদি এরকম পটল ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয় তাহলে তো খাওয়াটা বেশ জমে যাবে। এখানে মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে লবণ দিয়ে মাছগুলোকে লাল করে ভেজে উঠিয়ে রাখতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা, দুটো দারচিনি, একটা এলাচ, একটু কালো জিরে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে আগে দিয়ে দিতে হবে। আলুটাকে একটু হালকা করে ভেজে নিয়ে পটলটাকে দিয়ে দিব। পটলটার মধ্যে একটু লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপরে আলু পটল ভাজা হয়ে গেছে, ঝিঙ্গেটা দিয়ে দিলাম। লবণটা পরেই দিতে হবে, না তো জল বেড়ে যাবে। এরপরে টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে এখানে আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর সামান্য কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে গরম জল দিয়ে দিচ্ছি। গরম জল দিয়ে পাতলা করে ঝোল করে নিয়ে এরপরে মাছগুলোকে চুবিয়ে দিলাম। মাছের ঝোলটা ফুটে উঠলে একটু স্বাদের জন্য সামান্য চিনি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গরম ভাতের সাথে এই ঝোল খেয়ে দেখুন।